নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। 2026 17ই মে থেকে 27শে জুলাই এই স্যাটার্ন উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে গোচর করবে। যার কারণে আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই যে শনির নক্ষত্র পরিবর্তন, এর প্রভাবে আপনাদের জীবনে কি ধরনের প্রভাব বিস্তার করবে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা নানাবিধ সমস্যার মধ্যে কম বেশি কেউ কেউ পড়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, এর পাশাপাশি আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের বিজনেসের জায়গা, নানাবিধ কম বেশি একটু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। তো যাই হোক, সমস্যা মানুষের জীবনে থাকবে। সমস্যা আবার মানুষের জীবন থেকে সেগুলো মিনিমাইজও হয়ে যাবে। আমাদের জীবনের সব কিছুই আনপ্রেডিক্টেবল, ঠিক আছে? কোনো কিছুই স্টেবল নয়। আমাদের জীবন দশায় আমাদের সাকসেস, সাফল্যতা, ব্যর্থতা, সুখ, দুঃখ সব কিছুই আসবে। আবার জীবন থেকে সব কিছু আবার চলেও যাবে। তো আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, এই শনির যে গোচর, এই যে রেবতী নক্ষত্রে অবস্থান করছে, আপনারা এই জুন টু জুলাই, এই যে মাঝের একটি মাস, আপনাদের কোন কোন সেগমেন্টগুলো আপনাদের জীবনে সাকসেস, সফলতা এনে দেবে, আর কোন কোন সেগমেন্টগুলোতে আপনাদের কিছুটা সমস্যা, ডিস্টারবেন্স তৈরি করবে কম বেশি, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা মানসিক একটা সংঘাত, একটা ডিটাচমেন্ট, ভুল বোঝাবুঝি, আপনারা দেখবেন পারিবারিক এবং সাংসারিক জীবনে আপনাদের সুখ শান্তি কিছুটা বিঘ্নিত হয়েছে। দেখবেন মাতা-পিতার সঙ্গে সন্তানদের কারুর কারুর ক্ষেত্রে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, বা ভাই-বোন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাদের সঙ্গে একটা একটা ডিটাচমেন্ট, একটু দূরত্ব, ঠিক আছে? এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই যে স্যাটার্নের এই নক্ষত্র পরিবর্তন, আপনারা দেখবেন আপনাদের স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ঠিক আছে, এই ধরনের কিছু হয়তো আপনারা ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে একটু সমস্যা, বাধা বিপত্তির মধ্যে কেউ কেউ পড়ে গেছেন, বা ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকেও কিছু সমস্যা বা জটিলতা তৈরি হয়ে গেছে। দেখবেন কারুর কারুর ক্ষেত্রে দেখা যাবে যে ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে একটু আইনি একটু ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন। এইটা কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এই যে যে আইনি জট তৈরি হয়েছে, এই দেখবেন জুলাই মাসের পর থেকে এই আইন সংক্রান্ত বিষয়ে আপনারা যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, তার একটা সমাধান, তার একটা সলিউশন কিন্তু হবে। কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, ঠিক আছে? আপনাদের এই জুন টু জুলাই আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস যাদের আছে, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যা থাকবে। কিন্তু একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় একটু আহ ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, একটু চেকআপের মধ্যে থাকুন। দেখবেন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু ভালোর দিকেই যাবে। আর আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, স্যাটার্ন কিন্তু এই সময় আপনাদের কর্ম পরিবর্তন করানোর একটা সম্ভাবনা তৈরি করবে। তার মানে স্যাটার্ন আপনাদের কর্ম পরিবর্তন, হয়তো আপনারা জন্মস্থান থেকে একটু দূরবর্তী স্থানে হয়তো আপনাদের কর্ম আহ মানে হতে পারে। কর্মক্ষেত্রে হয়তো দূরযাত্রা, এই ধরনের কিছু পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। আপনাদের দেখবেন মন মানসিকতা, আপনাদের মেন্টালিটি, আপনাদের পারসেপশন, আপনাদের এথিক্স, আপনাদের চিন্তাভাবনা একটা আমূল পরিবর্তন
তৈরি হবে। দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ মেধাবী, আপনাদের মধ্যে একটা বিচক্ষণতা আছে। তবু আমি একটা কথা বলতে পারি, আপনাদের মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকা সত্ত্বেও হয়তো আপনারা কিছু কিছু ক্ষেত্রে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিং করতে পারছেন না। ঠিক আছে? হয়তো কোনো সময় হয়তো একটু ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছেন। আপনারা দেখবেন এই সময় মানে কোনো ক্ষেত্রে আপনারা একটু সুইং মুডে চলে যাবেন। ঠিক আছে? মানে মাইন্ডটা একটু ফ্লাকচুয়েট করবে। যার কারণে দেখবেন আপনারা অনেক সময় হয়তো কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কারণে আপনাদের একটু সমস্যা তৈরি হয়েছে। তো আপনারা যারা ধরুন কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটিতে যাদের একটু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, কর্মের জায়গাটিতে যাদের সেই কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে, কর্মের জায়গাটিতে জুন টু জুলাই কিছুটা সমস্যা, কিছুটা জটিলতা থাকবে। কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আর আপনাদের পারিবারিক সাংসারিক জীবন নিয়ে যদি আমি একটা কথা বলতে চাই বা বলতে পারি, আপনারা দেখুন, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেখবেন নিজের কাছের মানুষ বলুন, বাইরের মানুষ বলুন, আপনাদের দেখবেন এই সময় কিছুটা হলেও আপনাদেরকে ভুল বুঝবে। ঠিক আছে? একটু মিসগাইড করবে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনারা তাদের কাছ কাছ থেকে একটু হিমোলেট আপনাদের হতে হবে। এই ধরনের কিছু সমস্যা তৈরি হবে। কিন্তু বিশেষ করে যারা কর্মক্ষেত্রে লাইফে স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, কর্মের জায়গাটিতে বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছিল, বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন গভর্নমেন্ট সেক্টরে অথবা কোম্পানি আইটি সেক্টরে, আপনাদের কিন্তু একটা কর্মের শুভযোগ তৈরি হবে। আপনাদের কেরিয়ারের জায়গাটি কিন্তু ভালো হবে। আর আপনাদের যাদের সোর্স অফ ইনকামটা একটু কমে গেছিল, ঠিক আছে, আপনাদের একটু আর্থিক অনটন যাদের তৈরি হয়েছিল, আপনাদের সেভিংস, আপনাদের ফিনান্সের জায়গাগুলো যাদের একটু ডিটোরিয়েট হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই মানে দেখবেন জুলাই মাসের পর থেকে অনেকটাই এনহান্স আপনাদের হবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের কিন্তু এই সময় বললাম, বারবার করে বলছি, আপনারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু সচেতন আপনাদের থাকতে হবে। মানে আহার বিহার পান ভোজন, ঠিক আছে, বা যারা হয়তো একটু খাদ্য প্রিয় আছেন, খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনতে হবে। আর আপনাদের কিন্তু এই সময় মানে কোনো বাদ বিতণ্ড বা কোনো ঝুট ঝামেলা, ঠিক আছে, বা আপনারা আম, মানে এই সময় হট অফ টেম্পারমেন্ট, মানে এইগুলো কিন্তু করলে চলবে না। ঠিক আছে? একটু এই সময় আপনারা ভাবনা চিন্তা করে প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করুন। আপনারা যদি কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে কিন্তু কিছু আইনি জটিলতা, ঝুট ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। ঠিক আছে? আর একটা কথা আমি বলবো যে আপনাদের আহ, ধরুন আম, মানে যাদের ধরুন দীর্ঘদিনের কিছু মামলা আপনাদের কোর্টে চলছে, তার কিছু সমাধান বা তার কিছু প্রতিবিধান আপনাদের কিন্তু হবে। হ্যাঁ? আর পারিবারিক আম, শান্তি আপনাদের দেখবেন এই জুন মানে জুন মাসের মধ্যভাগের পর থেকে অথবা জুলাই মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের পারিবারিক জীবনে শান্তি কিছুটা হলেও ফিরে আসবে। আপনারা দেখবেন এই সময় পিতা মাতা বা ভাই বোনদের একটা সাপোর্ট সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের সোর্স অফ ইনকামটা কিছুটা হলেও বাড়বে, কিন্তু আপনাদের ব্যয়টা বাড়বে, এক্সপেন্সটা বেড়ে যাবে। হয়তো হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বা ল্যান্ড প্রপার্টি, হ্যাঁ, ক্রয় বিক্রয়ের, সরি মানে ল্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে, হ্যাঁ, বা এডুকেশন পারপাসে কিছু অর্থ আপনাদের ব্যয় হতে পারে, বা কিছু লাক্সারিয়াস কিছু গেজেট ক্রয়ের ক্ষেত্রে কিছু ব্যয় আপনাদের হতে পারে। আর আপনাদের কিন্তু মানে বিজনেসের জায়গাটি নিয়ে আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু এই সময় পার্টনারশিপ বিজনেসটা কিন্তু করবেন না। আর বিজনেসের ক্ষেত্রে মানে আপনারা যে অর্থটা ইনভেস্টমেন্ট করবেন সেটি কিন্তু একটু ভাবনা চিন্তা করে কিন্তু আপনাদের করতে হবে। ঠিক আছে? আর এই সময় কিন্তু পার্টনারশিপ বিজনেসটা করলে কিন্তু আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আর
আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, আপনাদের বিবাহের জায়গাটি শুভ হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ। আর আপনারা যারা মানে ধরুন আ একটু মানে গুপ্ত শত্রু আপনাদের যাদের একটু তৈরি হয়ে গেছিল, গুপ্ত শত্রু কিছুটা হলেও মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা যারা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন বা এখনো যারা ধরুন ঋণের একটা জালের মধ্যে পড়ে গেছেন বা মাথার উপরে একটা ঋণের বোঝা বা লোন আপনাদের মাথার উপরে একটা বোঝা হয়ে আছে, সেই বোঝা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সেটি কিন্তু জুলাই মাসের পর থেকে হবে। ঠিক আছে? তো আপনাদের এই জুন টু জুলাই আপনাদের একটু কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গা নিয়ে যারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, সেই জায়গাটি ইমপ্রুভ হবে। আর দাম্পত্য জীবন কিন্তু মধ্যম প্রকৃতির হবে। স্বামী-স্ত্রীর একটু শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কারুর থাকবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, কারুর ক্ষেত্রে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই জুন টু জুলাই কিছুটা সমস্যা থাকবে, কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি আগের তুলনায় ভালোর দিকে যাবে। লাভ রিলেশনের জায়গাটি বলব মধ্যম প্রকৃতিরই থাকবে। কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হয়ে গেছে বা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা পড়ে গেছেন। সেই জায়গাটি থেকে আপনারা বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন। তার একটা সলিউশন, সমাধান সূত্র মিলবে। তো যাই হোক, আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জুন টু জুলাই আপনাদের কিছু আ আপনারা দেখবেন লাক্সারিয়াস কিছু গেজেট আপনারা ক্রয় করতে পারবেন। আপনাদের কিছুটা ডিজার্ভ কিছুটা পূরণ করতে পারবেন। সম্পূর্ণ হয়তো পারবেন না। আ কিন্তু আপনাদের একটু ব্যয়টা থাকবে। আর মানসিক একটু স্ট্রেস, একটা হতাশা, একটু ডিপ্রেশন, একটু এনজাইটি, এইগুলো কিন্তু কম বেশি একটু থাকবে এই জুন টু জুলাই। জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের অনেক সমস্যা ধীরে মিনিমাইজ হতে থাকবে। এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক, আমার প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।